আমি ছাড়ি বিস্কুট বানাচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, একদম মুচমুচে। হাতে আমি ভেঙেই দেখাচ্ছি। এখানে বানানোর জন্য আমি এখানে আটা নিয়েছি 2 কাপ। আপনারা চাইলে ময়দা হাফ, আটা হাফ দিয়েও বানাতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ জোয়ান, 1 চামচ জিরা, তেল এখানে আমি 1.5 চামচ নিয়েছি। এখানে ঘি বা তেল দিয়ে মাখতে পারেন, আমি এখানে তেল দিয়ে মাখছি। দেখুন, বেশি এখানে তেল বা ঘি দেওয়া যাবে না, একদম অল্প। 2 কাপ আটাতে এখানে 1.5 চামচ তেল দিয়েছি। এরপরে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। ডোটা এখানে শক্তই মাখাতে হবে, একদম হার্ড, এখানে নরম করা যাবে না। যেমন পরোটা লুচি করা হয় সেভাবে মাখা যাবে না। দেখুন, এইভাবে শক্ত ডো থাকবে। মাখা হয়ে গেছে, দেখুন কেটে দেখাচ্ছি টেক্সচারটা কত সুন্দর এসছে। এরপরে আমি একটা ছুরি দিয়ে ডোটাকে ইকুয়ালভাবে কাটছি, তাহলে ভালো লাগে, সবগুলো লেয়ারটা খুব ভালো আসে। এরপরে আমি হাত দিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি। বেশি হাতে চিপে চিপে এটা করবেন না, একটা শেপ দিতে হবে বেলার জন্য, তাই আমি শেপ দিয়ে দিচ্ছি সবগুলো। এরপরে হালকা আটা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি, একদম বড় বড় করে পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। এইভাবেই পাতলা পাতলা করেই বেলতে হবে, যতটা পারবেন বড় বড় করে পাতলা পাতলা করে বেলবেন। যতটা পাতলা হবে ততটাই খাড়ি বিস্কুটের লেয়ারটা ভালো হবে। দেখুন, আমার হাতের দুদিকে এপাশ ওপাশ ভালো করে দেখা যাচ্ছে। সবগুলো বেলে নিচ্ছি। এরপরে একে একে রেখে দিচ্ছি, একটার উপরে একটা আটা দিয়ে রাখবেন, না হলে এটা একসাথে জুড়ে যাবে। এরপরে আমি 2 চামচ ঘি গরম করে নিচ্ছি। এখানে একটা সাটা বানাবো। কর্নফ্লাওয়ার নিয়েছি 4 চামচ। আপনারা চাইলেন এখানে হাফ কর্নফ্লাওয়ার হাফ আটা দিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার 2 চামচ আটা দিয়েও মিশ্রণটা বানাতে পারেন। আমি এখানে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছি। এরপরে একটা একটা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা, ওর উপরে আর একটা রুটি রেখে দিচ্ছি। একটা করে কর্নফ্লাওয়ারের ঘোল 1 চামচ করে দিয়ে দিচ্ছি, একটা করে রুটি রেখে দিচ্ছি। ভালো করে এটা হাতের সাহায্যে মিক্স করতে হবে, মিক্স করে তার উপরে রাখতে হবে। দেখুন আমি কিভাবে করছি, এইভাবে করবেন। এরপরে আমি কিভাবে ফোল্ড করছি দেখুন, দেখাচ্ছি। এইভাবেই ফোল্ড করতে হবে, একদম ভালো করে এইভাবেই ফোল্ড করবেন। যতবার ফোল্ড করবেন ততবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিবেন। দেখুন, এক সাইডে ফোল্ড করলাম, এরপরে আরেক সাইডে ফোল্ড করলাম, এরপরে আবার ওই মিশ্রণটা দিলাম। ভালো করে লাগিয়ে নিয়েছি, এরপরে আবার ফোল্ড করছি, আবার মিশ্রণটা লাগাচ্ছি। এইভাবে যতবার ফোল্ড করবেন ততবার মিশ্রণটা লাগাতে হবে। দেখুন, একটা স্কোয়ার শেপ দিয়ে দিয়েছি, একটা স্কোয়ার শেপে এসে গেছে। এরপরে আমি আর একটা বানিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে বানাবেন। যতগুলো ফোল্ড করবে তত লেয়ার আসবে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, ভালো ক্রিস্পি হয়। এরপরে আমি ফয়েল পেপারে প্যাক করে নিচ্ছি। ভালো করে প্যাক করবেন, এইভাবে আমি প্যাক করে নিচ্ছি। করে 10 মিনিট ফ্রিজে রাখতে হবে, যাতে ঘির মিশ্রণটা যে করেছি আটার মধ্যে ভালো করে সেট হয়ে যায়। ফ্রিজের মধ্যে আমি 10 মিনিট রেখে দেব। এইভাবে আমার হয়ে গেছে। দেখুন, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি বের করে নিচ্ছি।
এখানে আমি চারটা রুটি দিয়ে আটা বানিয়েছি। এরপরে এটা ভালো করে বেলে নিচ্ছি। কিভাবে বেলছি দেখুন, এখানে বেশি পাতলা বেলা যাবে না, এটা মোটা ঠিকভাবে বেলতে হবে। বেলা হয়ে গেছে, এবার আমি সাইড দিয়ে কেটে নিচ্ছি, দেখতে ভালো লাগে। সাইডেরগুলো ফেলবেন না, এগুলো ফ্রাই করে নেবেন, লাস্টে খেতে ভালোই লাগে। এরপরে আমি স্কোয়ার শেপে কাট করছি। আপনারা চাইলে যে কোনো শেপে কাট করতে পারেন। দেখুন কাট করার পর কতটা আমাদের ঠিক এসেছে। এইভাবে ঠিক রাখতে হবে, তবে এই লেয়ারটা খুলবে, ভালো লাগবে। এরপরে মিডিয়াম ফ্লেমে গরম করতে হবে, হালকা করে এক এক করে মিডিয়াম ফ্লেমে গরম করতে হবে। ফ্রাই করে নিচ্ছি। দেখুন কত সুন্দর লেয়ারটা খুলে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। খাড়ি বিস্কুট চায়ের সাথে খেতে পারেন। একে একে দেখুন ব্যাচ বাই ব্যাচ আমি ফ্রাই করে নিচ্ছি। যে কোনো সসের সাথেও খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। বিকেলে এমনিও খেতে পারেন, খাবেন। ভালো থাকবেন। টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট